হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ। বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ আমরা দেখতে পাই বাংলাদেশে বর্তমানে আছে পোশাক শিল্প, তৈরি পোশাক এবং আরেকটা আছে সেবা খাত প্রবাসী রেমিটেন্সের টাকায় যেটা আমাদের কাছে আছে। বাংলাদেশে সর্বাধিক জনশক্তি রপ্তানি করে থাকে সৌদি আরব এবং দ্বিতীয় ইউএই সংযুক্ত আরব আমিরাত। এবং এছাড়াও এটা বর্তমানে বিবিএতে একটা সত্য মতে এছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, ইউকে, ইউএস এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জনশক্তি আমরা দেখতে পাই। এই সেবা খাত বাংলাদেশের একটি দ্বিতীয় রেমিটেন্স বা প্রবাসীদের রেভিনিউ আছে অর্থনীতির একটি অগ্রগতি এবং এবং এক নম্বর হাতে বাংলাদেশের গার্মেন্ট শিল্প বা তৈরি পোশাক, যেটা সবচেয়ে বেশি যায় যুক্তরাষ্ট্র, ইউএসএ এতে এবং 2 নম্বর জার্মানি এবং সংগঠনের দিক দিয়ে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করে থাকে। বিশ্বের ভিতর তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে চীন, বাংলাদেশও এবং বাংলাদেশের সবচেয়ে রপ্তানিকারক পণ্য হিসেবে তৈরি পোশাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমাদের কৃষিখাত এবং আমাদের মৎস্যশিল্প রয়েছে। খুলনা অঞ্চলের বাগদা গলদার জন্য খুলনাকে কুয়েত সিটি বা খুলনা এলাকার এই চিংড়ির জন্য এই চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয় এবং বিশ্বের জিআই পণ্য হিসেবে চিংড়ি স্থান পেয়েছে খুলনা। আবার আমরা দেখতে পাই ইলিশ আপনাদের বেশ কিছু, যেমন ভারতে মাঝে এই ইলিশ রপ্তানি হয়েছে। তারপরে আমরা আম রপ্তানি করে থাকি। তারপরে আমাদের পাট এবং পাটজাত পণ্য এবং আমাদের ধান এবং বিভিন্ন মৎস্যখাত, বিভিন্ন খাতে সিলেটের চা বাগান, চা ইত্যাদি আমরা বাংলাতে অর্থনীতিকে। এছাড়া আমাদের অর্থনীতিতে সমৃদ্ধির জন্য আমাদের বিভিন্ন গ্যাস ক্ষেত্র রয়েছে। তারপরে কয়লা, দিনাজপুরে বড় পুকুরে কয়লা খনি এবং সিলেটের হরিপুরে আমাদের গ্যাস ক্ষেত্র, তিতাস গ্যাস আছে ব্রাহ্মণবাড়িয়ায়, এটা প্লাটিনাম এবং নেত্রকোনা বিজয়পুরে আছে সাদামাটি বা চীনামাটি। এই ধরনের বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অগ্রগতিতে এই সমস্ত সম্পদ ভূমিকা পালন করে। এবং আমাদের গ্রামাঞ্চলে রয়েছে নকশিকাঁথা এবং কাঁথা শিল্প, যার মাধ্যমে আমাদের এটাও একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক পালন করে। বাংলাদেশের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে রয়েছে। এই ছিল বাংলাদেশের অর্থনীতি।